নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর খুবই ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, তাই মেয়েকে এখন নিয়ে চললাম ছাদে। ছাদে নিয়ে আসার কারণ হচ্ছে ও নিচেতে কিছুতেই দাঁত মাজবে না, ও ছাদে এসেই দাঁত মাজবে। মর্নিং। কি করছো? দাঁত মাজছো? আচ্ছা। ও মনি, মনি, ওটা কি বসে আছে? কি বসে আছে? বাট। ভেরি গুড। কি? আমি তো বই পড়ি না। তুমি বই পড়ো? বই পড়ো? বইয়ে কি কি আছে বইয়ে? আর কি আছে? সিংহ। সিংহ ইংলিশ লায়ন। ওয়াও, অনেক বড় সিংহ। দেখতে যাব? আচ্ছা, যাব। বইয়ে আর কি আছে তোমার? টাইগারও আছে? ও, তুমি আর কি পড়ো? ছড়া পড়ো? তুমি ছড়া জানো? তাই? হ্যাঁ। হ্যাঁ। বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে তো ছড়াটা। আর কি পারো তুমি? তুমি কি বলবে? ইংরেজি ছড়া বলবে? ও বাবা, আমি তো ওই একটা বাট। আচ্ছা আচ্ছা, আমি তো জানিই না ইংরেজি ছড়া। তুমি জানো? হ্যাঁ জানি, অনেক বড় আছে। অনেক বড় আছে? আচ্ছা বলো শুনি একটু। আমার বড় বাবা দিয়েছে। হ্যাঁ। বাহ, ভেরি গুড। নাও এবার মুখটা ধুয়ে নাও, এবার খেতে হবে তো। তুমি দাঁতের ব্রাশটা করলেই না, মাজনটা সব খেয়ে নিলে। ব্রাশটা করো। ব্রাশটা না করলে কি করে হবে? মাজনটা তো সব খেয়ে নিলে, ব্রাশটা করো। আমি একটা ব্রাশটা করে দিই না? তুমি তো মাজনটা নাও, নিয়ে সব খেয়ে নাও। ব্রাশ তো হচ্ছে না, দাঁতগুলো কিন্তু মানে সব পড়ে যাবে দাঁতগুলো। এই যে ব্রাশ করে নিচে এসে গেছে, এসে এবার ও ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছে? হরলিক্স আর বিস্কুট। এখানে এই ফোনটা না দেখেও খাবে না। আচ্ছা তোমরা কেউ একটু বলতে পারবে ফোন দেখানোটা কি করে ছাড়াবো? ফোন না দেখে কিছুতে খাওয়াতে পারি না। কেউ একটু জেনে থাকলে একটু সাজেস্ট করো। তবে হ্যাঁ, এই খাওয়ার সময়টুকুই ফোন দেখে, বাকি সময় কিন্তু ও আর ফোন দেখে না, বাকি সময় খেলা করে। তারপরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে আমি চলে এসেছি একবারে রাতের বেলায়, রাতের রান্না। শীতকাল তো পড়েই গেল, তাই শীতকালের খিচুড়ি। এবছরকার ফার্স্ট শীতকালের খিচুড়ি। তোমরা হয়তো ভাবছো খিচুড়িটা আবার কি নিত্য নতুন খাবার হলো? খিচুড়ি তো আমরা সবাই খাই, কিন্তু না, এই খিচুড়ির মধ্যেই রয়েছে একটা বিশাল জাদু। এই যে সেই জাদু, এগুলো হচ্ছে সোয়াবিন। কে কে সোয়াবিন দিয়ে খিচুড়ি খেয়েছে একটু কমেন্ট করে বলো তো। ফার্স্টবার ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখা যাক। দেখো, বলতে বলতে মশলাও কষাতে লেগে গেছি কিন্তু। এই যে সোয়াবিনগুলো ছোট ছোট করে কুচিয়ে বেশ ভালো করে খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেল, এবার খিচুড়ির হাঁড়ির মধ্যে সোয়াবিন বাবাজি চলে গেল। হাঁড়ির মধ্যে দিয়ে তো দিলাম, এখন খেতে কেমন হবে সেটাই দেখার বিষয়। ওদিকে আমাদের রান্না হচ্ছে, আর এখানে এনাকে দেখো কি করছে। এই যে এই গাড়িটার মধ্যে টুলটাকে রেখেছে, রেখে টুল সমেত গাড়িটাকে টানবে। আসলে গাড়িটায় বসার জায়গা নেই তো, তাই ও এই টুলের মধ্যে বসে গাড়িটা চালাবে। দেখো কেমন করে চালাচ্ছে। এই যে টুলে বসে পড়লো, এবার গাড়িটা যাবে। এটা কি সম্ভব? যায় কখনো? তোমরাই বলো তো। এই করতে করতে গাড়িটাই এবার কোন দিনেই ভেঙে যাবে, তখনই কান্না শুরু হবে। কিন্তু এই বুদ্ধিগুলো কোথা থেকে যে ওর মাথায় আসে একমাত্র ওই জানে। কি করব এই মেয়েকে নিয়ে, দেখো
কিন্তু পড়তে বসতে বলো তখন কিন্তু না। ওদিকে রান্না হচ্ছে, দেখি তো এর কোনো কথা নেই, সাউন্ড নেই, কোথায় গেল মেয়েটা। বাবা, ওই এখানে এই কাজ করছে, এই যে চললো, টুলটা বসিয়ে চললো, কিন্তু গাড়িটার টুলের ওপর বসে কখনো যাওয়া যায়? খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই এতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে হয়, একটু ঝাল না হলে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই খিচুড়ি আমার মেয়ে খাবে, তাই ওর খিচুড়িটা তুলে নিয়ে তারপরে এই লঙ্কা দেওয়া হয়েছে। তো চলো, খিচুড়ি অলমোস্ট রেডি। লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের খিচুড়ি হয়ে যাবে। তো দেখো, দেখতে কিন্তু হেভি হয়েছে। খেতে কেমন হয়েছে? খেতেও ভালো হয়েছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখো। আমরা তো সব সবজি দিয়ে খিচুড়ি খেয়েই থাকি, কিন্তু এই সোয়াবিনের খিচুড়ি কি কোনো দিন খেয়েছি? হয়তো অনেকেই খেয়েছো, আমি খাইনি, আমার এই প্রথমবার, তাই একবার ট্রাই করলাম। তোমাদের যদি ভালো লাগে ট্রাই করো। তো এখন আমি মেয়েকে খাওয়াবো, তাই ডিমগুলো সব ফ্রিজ থেকে বার করে নিলাম। মেয়ের জন্য একটা ডিম আমি ভেজে নেবো এখানে। চলো ডিমটা ভাজা যাক। আর খিচুড়িতে ডিম ভাজা না হলে জমে না, কি তাই তো বন্ধুরা? আমার সঙ্গে একমত হলে কমেন্ট করো। তাই আমার মেয়ে ছোট হলে কি হবে, তারও তো স্বাদ বলে কিছু আসে, সেও কিন্তু ডিম ভাজা না হলে খাবে না। আর ও ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে, ডিম ভাজা বলে নয়, ও ডিম খেতেই খুব ভালোবাসে। এই যে আমার ডিম ভাজা রেডি, তোমাদেরকে দেখাই চলো ও এই ডিম ভাজাটার দেখে কি রিয়াকশান দেয়। খুব খুশি হবে এই ডিম ভাজাটা দেখে। দেখো, গরম গরম ডিম ভাজা কার না ভালো লাগে বলো তো? তো ও কিন্তু খুব ভালোবাসে। তো চলো দেখা যাক এই ডিম ভাজাটা দেখে ও কী বলে। কি দিয়েছি আজকে? ডিম। হ্যাঁ। হ্যালো। হাত দেবে? খুশি? কই দেখি কতটা খুশি। অনেকটা খুশি। আচ্ছা, খেয়ে নাও সব। হ্যাঁ। খিচুড়িটা একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। বাহ, না কেমন হয়েছে? কেমন হয়েছে দেখি। টেস্টি? আচ্ছা, একটুখানি ডিম মুখে নাও, না কেমন লাগছে? ভালো? আচ্ছা, খেয়ে নাও। চলো, মেয়ের তো খাওয়া কমপ্লিট, এবার আমাদের খাওয়ার পালা। মেয়ে তো রিভিউ দিয়েই দিল ভালো হয়েছে। এবার আমরা খেয়ে দেখি। এই যে সেই কাঁচা লঙ্কা আর আলু, বড় বড় করে আলু কাটা, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মিথ্যে কথা বলবো না বন্ধুরা, খেতে অতীব ভালো হয়েছিল। এই ভিডিওটা আমার খাওয়ার পরে এডিট করা, তাই আমি বলছি খেতে খুব ভালো হয়েছিল। খেয়ে দিয়ে তবে তো আমি এটা এডিট করছি, যেদিন ভিডিও করা হয় সেদিন তো এডিট করা হয় না, তাই খাওয়ার পরে এটা এডিট কর। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো বললে না, প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমাদের ভালো ভালো কমেন্টই অনেকটা মনের জোর পায় আরও নতুনত্ব ভিডিও করতে বা তাকে আপলোড করতে। তো সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো। টাটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।